নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছ রান্না করছি আমার বন্ধুর জন্যে। ও প্রেগনেন্ট আছে, ওকে মাছ খাবার ইচ্ছা হয়েছিল, তার কারণে আমি ওকে মাছ রান্না করে খাওয়াবো। মাছটা ভালো করে নিয়ে এসে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ি লাগিয়ে ভালো করে কড়া কড়া করে ভাজা করে নিলাম। এই মাছটা অনেকই টেস্টি লাগে রান্না করে। আমি মাছ রান্না করতে অনেক ভালোবাসি। আর নতুন মটরশুঁটি উঠেছে, তার কারণে আমি একটুখানি এর মধ্যে মটরশুঁটিগুলো ঢালবো। এই যে মাছটা রান্না করছি, আমার মেয়ে আমার সাথে আছে। যখনও কিছু রান্না করি আমার মেয়ে আমার সাথে থাকে। আমি শুকনো লঙ্কা জিরে আর পেঁয়াজের ফোড়ন দিলাম ভালো করে। তার মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাকে মশলা বানিয়ে ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে আমি কড়াইশুঁটি ঢাললাম। কড়াইশুঁটিটা অনেক ভালো, ঠান্ডার কড়াইশুঁটি, অনেকই টেস্টি। তারপরে আমি টমেটো আর ধনেপাতাকে ভালো করে পেস্ট করে ওর মধ্যে লঙ্কা হলুদ জিরে ধনে আর একটা গরম মশলা দিয়ে ভালো করে আমি কষাবো 4-5 মিনিট অবধি। আমার মেয়ে সবটার মধ্যে আমার হেল্প করছে। দেখুন, ওকে শান্তি নাই, বসে বসে সব হেল্প করছে। বাচ্চাদের জন্য একটু গাজরের হালুয়াটা বানিয়েছিলাম, এসেছে একটু খাইয়ে দিলাম। বাচ্চাদেরকে না খাওয়ালে হয় না। এই আমার দুটো জোড়া বাচ্চা হচ্ছে, এইগুলো একটা ছেলে একটা মেয়ে। আমি একটুখানি টেস্ট করে দেখলাম, এই যে আমি খাচ্ছি একটুখানি। ভালো লাগলে আমি রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। 2 কাপের মতন গরম জল দিয়েছি, 2-4 মিনিট অবধি ভালো করে ফুটাবো। ফোটার পরে আমি মাছটাকে ঢেলে দেবো। টকটা একটু কম লাগছিল, একটু টকটা দিলাম। আমরা ছত্তিশগড়ে থাকি, তার কারণে একটু টকটা বেশি খাই। আমাকে টকটা অনেক ভাল লাগে, আমার হাজব্যান্ডকেও টক অনেক বেশি ভাল লাগে। মাছগুলো একটু টক টক করে রান্না করলে গরম ভাতের সাথে অনেকই ভাল লাগে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা, এটা দেশি ধনেপাতা হচ্ছে, বেশি করে ধনেপাতা কেটে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আমি পোস্ত পিষে এর মধ্যে দিয়েছিলাম। অনেকই ভালো লাগবে, আপনারা একবার পোস্ত বাটা দিয়ে দেখবেন। আর একটুখানি চিনি দিয়েছিলাম এর মধ্যে, কালার আর খেতে ভাল লাগবে। আপনারা ভালো লাগলে একবার এরকম করে রান্না করে দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ, টাটা।